রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র করতে হসপিটালে চলে গেল বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই বর্ষাকে বলছে, আচ্ছা বর্ষা, আমি তো হসপিটালে যাচ্ছি, সেখান থেকে আমি অফিস চলে যাব। আর তখন বলে, তাছাড়া সবাই মিলে আমরা হসপিটালে যাচ্ছি। মিঠিকে নিয়ে সবাই টেনশন করছে। কত একটা টেনশনের ব্যাপার বলো তো। আর এখন কি আর কারো খেতে ইচ্ছে করে? কারো কি ক্ষুধা পায়? আমার তো খেতে ইচ্ছে করছে না। প্লিজ আজকের দিনটা ম্যানেজ করে নাও, তুমি না হয় খেয়ে নাও। তুমি না এই নিয়ে আর মন খারাপ করো না, বুঝতে পেরেছো? আমার না একদম ভালো লাগছে না। আমার সেখান থেকে আমি অফিসে চলে যাব, এরপর কিছু একটা খেয়ে নিব। তুমি আমার জন্য ভেবো না। বর্ষা তখন বলে, হ্যাঁ সেই তো, আর কি করব? তখন কুর্চি বলে, আচ্ছা কি হয়েছে বলতো, কি হয়েছে? বর্ষা কি রাগ করেছে নাকি? কেন বর্ষা, তুমি হঠাৎ করে কেন রাগ করলে বলো তো? আর তুমি যাবে? ঠিক আছে, মা আর মাসিকে খাবার দিয়ে না হয় চলে যাও। তখন বর্ষা বলে, না না পিসিমণি, আমার যাওয়ার কথা নয়, কিন্তু আমি এই বাড়িতে থেকেও জানতে পারলাম না যে মিঠির আজকে অপারেশন। কিন্তু দেখো, তুমি তো শ্বশুর বাড়িতে থাকো, তারপরেও তুমি জানতে পেরে আবার চলেও এলে। সেটাই আমার খারাপ লাগলো, যে আমাকে কেউ কোনো ব্যাপারে ইনভলভ করতে চায় না। সেটাই একটু কষ্ট হতো, আর কিছুই না। তখন এই কথা শুনে করছি অবাক হয়ে যায়। এরপর বর্ষা বলতে থাকে, আমাকে কেউ কেউ বলার প্রয়োজনও মনে করলো না। এই বাড়িতে আরেকটা বউ আছে মিঠিল, সে সব ব্যাপারে জানে, সব জায়গায় যাচ্ছে, কিন্তু আমি কোথাও যাইও না, আমি জানিও না। তখন নতুন বলে, বর্ষা এটা কেমন কথা? কালকে তো আমি সবার সামনে এই কথাটা বললাম, তুমি যদি খেয়াল না করো তাহলে আমি কি করব বলো তো? তখন বুবলাই বলে, বর্ষা আমিও তো এখানেই ছিলাম, আমিও তো কালকেই শুনেছি। কিন্তু তুমি যদি ব্যাপারটা খেয়াল না করো, না শোনো, তাহলে আমাদের তো এখানে কিছু করার নেই, তাই না? আর তখনই বাবিল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার তো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। তাছাড়া এই কথা নিয়ে এত বাড়াবাড়ি করার মানে কি আছে বলো তো? শুধু শুধু ঝামেলা করার তো কোনো দরকার নেই। আজকে মিঠির জীবনে এত খারাপ একটা দিন, অপারেশন করা হবে, আর তুমি কি না বৌদি ভাই এরকম শুরু করেছো? কেন এই নিয়ে ঝামেলা শুরু করেছো বলো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, ভালোই ভালোই মিঠিটা অপারেশন হয়ে বাড়িতে আসুক। বর্ষা তুমি আর এরকমটা করো না, এই নিয়ে আর বাড়াবাড়ি করো না। বড় ঠাম্মি তখন বলে, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাক হবে মিঠি, ছোট্ট একটা অপারেশনই তো, অপারেশনটা করা হয়ে যাক, তারপর ভালোই মিঠি বাড়িতে আসলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তখন মিঠি বলে, হ্যাঁ তোমরা চিন্তা করো না আমার জন্য। তারপর বড় ঠাম্মি বলে, না চিন্তা করবো কেন, আমি তো শুধু ভাবছি, যাক আমি চলে যাওয়ার আগে অন্তত মিঠি বিয়েটা খেয়ে যেতে পারবো। তখন মিঠি বলে, বড় ঠাম্মি তুমি কি যে বলো না, কেন এসব কথাগুলো বলছো বলো তো? তোমাকে এত তাড়াতাড়ি কে যেতে দিচ্ছে যে তুমি চলে যাবে? হ্যাঁ। আর তখন ঠাম্মি বলে, আরে আমি কি আর চিরকাল থাকতে পারবো? সেই জন্যই তো বলছি, যাক বিয়েটা যখন তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি বিয়েটা খেয়েই চলে যেতে পারবো। আমার আর কোনো আক্ষেপ থাকবে না। মিঠির বিয়েটা দেখার জন্যই তো মনটা ছটফট করছিল, তাই না? আর তখন কমলিনী বলে, আচ্ছা বড় মাসি, এসব কথা বলবেন না। আচ্ছা বর্ষা, আমি তো তেমন কিছু করে যেতে পারিনি, তাই ওই যে ভাত করে রেখেছি, তুমি শুধু একটু মাছটা বেজে নিও, ঠিক আছে? আর তাহলেই হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর তখন বর্ষা বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমারটা আমি করে নিতে পারবো, আমাদের মানে আমাদের জন্য চিন্তা করতে হবে না, ভাবতে হবে না। তখন বলে, কেন ভাববো না? তুমি তুমি তো আমাদের বাড়ির বড় বউ। আর তাছাড়া তুমি না আমাকে ক্ষমা করে দিও। আসলে তুমি যে জানো না সেটা আমি জানি না, আমি বুঝতে পারিনি, তাহলে আমি তোমাকে বলতাম। আর তখনই কথা শুনে বুবলাইও তাকিয়ে থাকে। এরপর বর্ষা বলে, না না, আমার কাছে ক্ষমা চাইতে যাবেন কেন, আর আমাকে বা বলতেই বা যাবেন কেন? আর তখন কমলিনী বলে, এটা কেমন কথা বর্ষা, তুমি আমার বাড়ির বড় বউ আর তোমাকে বলবো না? এটা কেমন কথা? হয়তো বা আমার ভুল হয়েছে। আর তখন বলতে থাকে যে সবকিছু ঠিক হয়ে যাবে, আর তোমাকে মানে তোমার কথা ভাববো না? কেন তোমার কথা ভাববো না? তখন কচি বলে, আচ্ছা ঠিক আছে, এত রাগ করা তো কিছু হয়নি, এত রাগ করা তো কিছু আমি দেখছি না। বৌদি ভাই এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। মিঠি কি কিছু খেয়েছে? তখন কমলিনী বলে, না মিঠি তো কিছুই খেলো না। এরপরে দেখা যাবে কুচি কুচি বর্ষাকে বলে যে, বর্ষা তুমি সবার খেয়াল রাখো, ঠিক আছে? তখন বর্ষা বলে, হ্যাঁ খেয়াল তো রাখবোই, এখানে আমার উপর কি ভরসা নেই? তখন বাবিল বলে, এরকম কিছুই না। এরপর দেখা যায় বুবলাই বলে যে, বর্ষা তুমি এরকম রিয়াক্ট করছো কেন, সেটাই তো বুঝতে পারছি না। বর্ষা তখন বলে, না আমি আর রিয়াক্ট করবো কেন, এমনিতেই আমার কষ্ট হচ্ছে যে সবাই সবকিছু জানে, সবাই মিঠির সঙ্গে যাচ্ছে, আর আমি তো মিঠিকে ননদ ভাবি না, আমি তো আমার ছোট বোনের মতোই ভাবি, অথচ মিঠির আজকে অপারেশন হবে আর আমি জানতে পারলাম না।
সেই জন্যই না আমার খারাপ লাগছে, আর কিছুই না। তখন বর্ষার এ কথা শুনে মিঠি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর বর্ষা বলে, হ্যাঁ, আমাকে না ওরা কেউ আপনই ভাবে না, সেই জন্যই মিঠিও আমার কাছে বলল না যে আজকে ওর অপারেশন হবে। আমার কাছে একবার একটু বলার প্রয়োজন মনে করলো না। তখন মিঠি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর বর্ষা বলে, থাক, এসব নিয়ে না আমি আর ভাবছি না। আমাকে যদি কেউ আপন করে না নিতে পারে তাহলে আমিই বা কি করব? আমি তো সবাইকে আপন ভাবি, তাই না? তখন মিঠি বলে যে, আচ্ছা, বর্ষাদি, আমার ভুল হয়েছে। আজকে আমার তো আর অপারেশন না, কালকে অপারেশন, কিন্তু তোমাকে বলা উচিত ছিল। আমার ভুল হয়েছে, এখন কি করব বলো? এখন তুমি যা শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে নিব, তুমি আমাকে শাস্তি দাও না। বর্ষা তখন বলে, না না, ও মা, এ কি কথা? তোমাকে আমি শাস্তি দিতে যাব কেন মিঠি? না, ঠিক আছে, তোমার অপারেশন হবে, আমি আর কি? আমাকে তো বলনি, ঠিক আছে, আমি আর কে? আর তখন সবাই বলে, আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, তো এবার তো বের হতে হবে। বের হতে হবে না? এরপর দেখা যায় মিঠি বলে, আচ্ছা বর্ষাদি, তুমি এসব নিয়ে ভেবো না, আমরা তো চলে আসবো। মিঠিল বলে যে, ও তাছাড়া আমরা তো সবাই বাড়িতে ফিরে আসবো, আর মিঠি তো ছোট্ট একটা অপারেশন, চিন্তা করার কিছু হয়নি। আর বাড়িতে বাড়িতে বয়স্ক মানুষ আছে, একটু দেখে শুনে রেখো, তাহলেই হবে। তখন বর্ষা মনে মনে বলে, হ্যাঁ, আর কি, আমি খেয়াল রাখবো না? আমি তো জানি যে কে কি করতে চাচ্ছে। আর তখন দেখা যাবে বর্ষা বলতে থাকে, না না, তোমাকে ভাবতে হবে না। নতুন তখন বলে, আচ্ছা বর্ষা, তুমি একটু মাসিদেরকে দেখে রেখো, এতটুকুই, ঠিক আছে? তুমি তো আর যেতে পারছো না। আমি বরঞ্চ তোমাকে ফোন করে জানিয়ে দিব মিঠির অবস্থা, ঠিক আছে? এতটা রিয়েক্ট করো না, এতটা রিয়েক্ট করার কোনো দরকার নেই। জানি সবারই একটু টেনশন হচ্ছে, তারপরেও আমরা সবাই তো যাচ্ছি, আর সবাই চলে গেলে কি করে হবে? বাড়িতে তো কাউকে না কাউকে থাকতে হবে। আর তখন বলে, হ্যাঁ, এখন তো বের হতে হবে। বাবিল বলে, হ্যাঁ মা, অনেক লেট হয়ে যাচ্ছে, এখনই বের হতে হবে। কমলিনী বলে, মিঠি মা, বাড়ি থেকে তো না খেয়ে বের হওয়াটা উচিত নয়। তোকে বললাম দুধ আর বিস্কিটটা খেয়ে নে, তুই তো রাজি হলি না। তখন মিঠি বলে, আমার তো বমি পাচ্ছে, আমি তো খেতে পারছি না। তখন নতুন বলে, মিঠি মা, একটু খেয়ে নিলে হতো না? খালি পেটে যেতে বলেনি, তাই না? কিছু না কিছু তো খেতে হবে। আর বলে, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে দেখি। আর তখন মিঠি বলে, বললাম তো যে আমার বমি হয়। কি দরকার ছিল পিসিমণিকে বলার? আমি তো খেতেই পারছি না, আমার ভালো লাগছে না। আর তখন বলে, এখন তো পিসিমণি আমাকে জোর করে খাওয়াই ছাড়বে। তখন কমলিনী দুটো বিস্কুট নিয়ে আসে। আর তখন কুর্চি বলে, শোন, এখন চুপচাপ খেয়ে নিতে হবে তোকে, বুঝতে পারলি? বমি করলে করবি, দরকার হলে আমি পরিষ্কার করব। তখন মিঠি বলে, কি যে বলো না পিসিমণি তুমি, আমার না খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, আমার ভালো লাগছে না। তখন কুর্চি বলে, খেয়ে নে, ভালো লাগবে। আর বললাম তো যে বমি হলে আমি পরিষ্কার করব, এবার খেয়ে নে। ওইদিকে মিঠির এই বমি হওয়ার কথা শুনে বর্ষা মনে মনে বলে, হ্যাঁ, বমি হবে না? এই সবকিছু তো লুকানোর জন্যই আজকে হসপিটালে যাচ্ছ। আমি জানি তোমার প্রেগন্যান্সি, এই সমস্ত কিছু নষ্ট করার জন্যই তোমরা হসপিটালে যাচ্ছ। তারপর মিঠিকে জোর করে দুধ আর বিস্কিট খাওয়াতে থাকে কুর্চি, আর বলতে থাকে, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। এরপর কমলিনী বলে, একদম বেশি হচ্ছে। এরপর পিসিমণির হাতে খেতে বেশ হয়েছে, আমাদের কথা তো শুনছিলে না। মিঠি বলে, আর খাবো না, ভালো লাগছে না। তখন দেখা যায় ঠাম্মি বলে, ভালো লাগছে নাকি? এবার পিসিমণি বললে আর খেয়ে নিলে, আমরা বললে তো আর খেতে না, তাই না? খেয়ে নাও, পুরোটা শেষ করো। এরপর বাড়ি থেকে বের হও, না হলে না হলে আবার কখন কি খেতে পারবে তার তো কোনো ঠিক নেই। যার জন্য তেমনই, ঠিক আছে, তুমি যেমন, তোমার পিসিমণিও তেমন। আর তখন মিঠি বলে, তুমি চুপ করো তো, তোমাকে এত কথা বলতে কে বলেছে ঠাম্মি? আর তখন ঠাম্মি বলে, বলবো না আবার? একদম ঠিক হয়েছে, আমাদের কথা তো আর শোনো না। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে মাসি, তোমরা চিন্তা করো না, আমরা যাই, তোমাদের আমরা খবর দিব, ঠিক আছে? একদম টেনশন করবে না, তোমরা চুপচাপ বাড়িতে থাকবে। আর তখন কমলিনী বলে, হ্যাঁ মাসিমা আর মা, আপনারা খেয়ে নিয়েন, ঠিক আছে? বর্ষাকে কিন্তু জ্বালাবেন না, কারণ বর্ষা একা আছে, আজকে এমনিতেই রেগে যাবে। আমি তো ডাকতে গেলেও আপনারা সহজে খেতে আসেন না, আজকে কিন্তু এরকম করবেন না, ঠিক আছে? আর বর্ষা, তুমিও কিন্তু নিজের জন্য মাছটা ভেজে নিও মা। আমি না তেমন কিছু আজকে করে দিতে পারিনি, তাড়াতাড়ি করে হসপিটালে বের হতে হবে, তো সেই জন্য তুমি রাগ করো না। তখন বর্ষা বলে, না, আমি তো বললাম যে আমার কথা আপনাকে ভাবতে হবে না। তখন কমলিনী বলে, এটা কেমন কথা মা? তুমি এই বাড়ির বড় বউ, আর তোমার কথা ভাববো না তাহলে কার কথা ভাববো? তুমি ছাড়া তুমি ছাড়া এখন আর বাড়িতে কে থাকবে বলো তো? তারপর দেখা যাবে বুবলাই বলে, আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, এবার কিন্তু বের হতে হবে। আর তখন বলে, হ্যাঁ,
চলো, যা করার ওরা করে নিবে কমলিনী। এবার তো আমাদেরকে বের হতে হবে। আচ্ছা কুর্চি, তুমি আমাদের সঙ্গে আমাদের গাড়িতে উঠবে তো? তখন কুর্চি বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি বরঞ্চ তোমাদের সঙ্গে তোমাদের গাড়িতে উঠবো। ওইদিকে মিঠিল আর মিঠি এক গাড়িতে উঠে যায়। বাবিল তখন বলে, আচ্ছা মিঠি, তোর বমি পেলেই আমার কাছে পলি আছে, সমস্যা নেই। এরপর তুই বমি করবি। তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, আমাদের কিন্তু ফোন করে জানাবি, ঠিক আছে? আর তখন কুচি বলে, ঠিক আছে, ঠিক আছে, জানাবো। এবার চলো, বের হতে হবে তো। আর তখন মিঠিকে কুচি বলে, কি এবার কি বমি পাচ্ছে? তুই তো খেয়ে নিলি। তখন মিঠি বলে, বমি পাচ্ছে তো, বললাম তো। তখন কুচি বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। আর তারপরে দেখা যায় কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বেরিয়ে যাও। এই বলে ওরা বেরিয়ে গেলেই এরপর বর্ষাকে বুবলাই বলতে থাকে, আচ্ছা বর্ষা, আমি এখন বের হচ্ছি। কিন্তু বর্ষা কোনো উত্তরই দেয় না। এরপর বুবলাই বলে, কি ব্যাপার বর্ষা, কিছুই তো বললে না। আমি বললাম। আর তখন বর্ষা গিয়ে মানে এরপর বর্ষাকে নতুন বলে, আচ্ছা বর্ষা, তাহলে আমরা যাচ্ছি। এই বলে তখন সেখান থেকে চলে যায় আর বলে যে আমাকে কিন্তু জানাবে। ঠাম্মি এদিকে বলছে, আমরা দুজন বুড়ি এখানে কিন্তু আছি, ঠিক আছে? আমরা কিন্তু বর্ষাকে খুব জ্বালাবো ফোন করার জন্য। তাই বলছি, তোরা কিন্তু ওখানকার সমস্ত আপডেট দিবি, ঠিক আছে? আমাদেরকে ভালো মন্দ জ্বালাবি। আর তখন বলে নতুন, ঠিক আছে মাসি, আমি সময় মতো সবটা জানিয়ে দেবো। আজকে তো তেমন কিছু হবে না, আজকে তো অপারেশন হবে না। তখন বলে, আচ্ছা সবকিছু তো বললি যে আজকে অপারেশনটা হয়ে যাবে, তারপর আমাদেরকে জানাবি। তখন কমলিনী বলে, ঠিক আছে মাসি, তোমরা ঠিকঠাক মতো থেকো, আমরা বরঞ্চ যাই, চিন্তা করো না। এই বলে ওরা বেরিয়ে পড়ে। এদিকে বর্ষা চুপি চুপি কমলিনীদের ঘরে ঢুকে আর তখন আলমারিতে তালা লাগানো দেখে আর চাবিটা ঝোলানো দেখেই বলতে থাকে, এই যে আমার হাত থেকে বাঁচার জন্য এখানে রিপোর্ট গুলো রেখেছে না। আর দেখো, চাবি চাবি ছেড়েই চলে গিয়েছে। অবশ্য আমার শাশুড়ি মাকে বলে এরকম, মানে আমি জানি না মিঠির আজকে কি অপারেশন করাবে। আমি তো জানি প্রেগনেন্সি নষ্ট করার জন্যই তো নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে, না হলে এই জন্যই তো অপারেশন হবে। আবার নাকি তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। আজকে তো আমি রিপোর্টটা নিয়েই ছাড়বো। এই বলে দেখা যায় কাপড় চোপড় সবকিছু বের করে দেখতে থাকে। আর ঠিক তখনই রিপোর্টটাও হাতে পেয়ে যায়। রিপোর্ট গুলো পেয়ে খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই তো। তখন রিপোর্ট গুলো একটা একটা করে বের করে দেখে আর বলে, তো এটা তো ডায়েট চার্ট আর এটা তো ব্লাড রিপোর্ট, আসল রিপোর্টটাই তো হাতে পাচ্ছি না। আর তখন ইউরিন টেস্টের রিপোর্টটা হাতে পেয়ে যায় বর্ষা, খুশি হয়ে যায় আর বলে, এই তো ইউরিন টেস্টের রিপোর্ট, প্রেগনেন্সির জায়গায় মার্ক করা। এখন থেকে এটা আমার কাছে থাকবে, কমলিনী দেবী আর পাবে না। আর ওদিকে দেখা যাবে ঠাম্মি বসে আছে। আর তখনই দেখা যাবে বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলে যে, কি রে লক্ষ্মী, তোর হলো? আর তখন বলে, পুজো দেওয়া হলো? এরপর বলে যে, হ্যাঁ হয়েছে, হয়েছে তো দিদি। আর তখন ছোট ঠাম্মি বলে যে, তোমার ক্ষুধা পায়? ছোট ঠাম্মি তখন বলে, তোমার খিদে পেয়েছে? এরপর বলে, হ্যাঁ খিদে পেয়েছে তো, কিন্তু বর্ষা কোথায়? বর্ষা কিন্তু দেখতে পাচ্ছি না। আর তখন বলে, কে জানে। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ নাথ বউর তো কোনো দেখাই পাচ্ছি না। আর ওইদিকেও কি খবর সেটাও তো জানতে পারিনি। ওইদিকে যে কি হচ্ছে কে জানে। আমাদেরকে তো ফোন করে বললেও না যে বর্ষার কাছে যে একটু জিজ্ঞেস করব, বর্ষা যে কোথায় গিয়ে বসে আছে কে জানে। না, বর্ষাকে ডাকো তো, খেতে দিবে তো। আবার ওইদিকেও তো একটু ফোন করে খবর নিতে হবে। আর তখন ছোট ঠাম্মি বলে, হ্যাঁ দাঁড়া, আমি বর্ষাকে ডাকছি। তাছাড়া আজকে তো বললো যে শুধুমাত্র টেস্ট করবে, টেস্ট করেই কালকে হয়তো বা অপারেশন করবে। এত চিন্তা করো না দিস, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমাদের মিঠিও সুস্থ হয়ে তারপর বাড়িতে চলে আসবে। তখন ঠাম্মি বলে, না আজকে তো সকাল সকাল বের হলো, বললো আজকে টেস্ট গুলো করলে ওদিকে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আজকে অপারেশনটা করে ফেলবে। সেই জন্যই না একটু চিন্তা হচ্ছে। তখন ঠাম্মি চিৎকার করে বর্ষাকে ডাকে, কিন্তু বর্ষা বলে, ওই বুড়িটার আবার খিদে পেয়ে গেছে, কি করব আমি? আর এখান থেকেই বা কি করে বের হব, এই ভাবতে থাকে। তাড়াতাড়ি করে তখন জামা কাপড়গুলো আলমারিতে রাখতে যায় বর্ষা। আর বলে, এই বুড়িদের জন্য কিচ্ছু করতে পারি না। আর তখন বলে, মিঠির পর্দা তো আমি ফাঁস করব। এই বলে আলমারিতে সবকিছু রাখতে গেলে এরপর দেখা যাবে ঠাম্মিরা ওপাশ দিয়ে যেতে থাকে, বর্ষাকে খুঁজতে যায়। আর তখন বলে, আচ্ছা দিদি, ওই ঘর থেকে কি আওয়াজ আসছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, ওই ঘরেই তো আওয়াজ আসছে। এই বলে দেখা যায় বলতে থাকে, চলো তো গিয়ে দেখি। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ, ওই ঘর থেকেই তো আওয়াজ পাচ্ছি। এই বলে দেখা যাবে কমলিনীদের ঘরে আসতে থাকে দুই ঠাম্মি। আর তখন
তখনই ঘরে চলে আসে। এসে তখন বর্ষাকে দেখতে পায় আলমারিতে কিছু একটা করছে। আর তখন বলছে, "কি বর্ষা, তুমি এই ঘরে কি করছো? আলমারিতেই বা তুমি কি করছো, হ্যাঁ? বলো কি করছো?" আর তখন বলে, "ওই তো দেখো না, তাড়াহুড়ো করে না সবকিছু অগোছালো রেখে গিয়েছে, তাই ভাবলাম একটু গুছিয়েছি।" তখন বলে যে সমস্ত কিছু মানে তাড়াহুড়ো করে, আর উনিই বা কি করবে বলো তো? মেয়ের মা তো, তাই টেনশন হয়। তার জন্যই ঠিকঠাক করে কিছু করতে পারেনি। তখন বড় ঠাম্মি বলে, "হ্যাঁ, বুঝতে পারছি, বেশ ভালো বুঝতে পারছি। আলমারির ওখানে তুমি কি করছিলে?" এরপর বলে, "ওখানে তো তোমার কোনো কাজ নেই। চাবিটাও ঝুলছে, আলমারিটাও খোলা।" আর তখন বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি তো তাই দেখলাম, তাই তো বললাম। আসলে কি করে মামুনি বলো তো? ওখানে কত জিনিসপাতি, জরুরি জিনিসপাতি আছে, গহনাগাটি আছে, সেগুলো তো আবার চুরি হয়ে যাবে।" আর তখন বলে, "কি বলছো তুমি? চুরি হবে মানে? কে চুরি করবে? তুমি?" আর তখন এই কথা বলায় বর্ষা অবাক হয়ে যায়। এরপর বলে, "না দেখো, তুমি যে কি বলো না? এ বাড়িতে তো কাজের লোকও আছে। কে না কে চুরি করে কার হাত পড়ে বলা যায়?" আর তখন বলে, "না, এই বাড়িতে চুরি করার মতো তো এখন কেউ নেই, আমরাই আছি। একমাত্র করলে তুমিই করবে।" এই কথা শুনে অবাক হয়ে যায় বর্ষা। এরপর বর্ষা প্ল্যান করে এই রিপোর্টটা নিয়ে এবার হসপিটালে যাবে আর কৃষাণুর হাতে তুলে দিবে। আর তখনই দেখা যায় হসপিটালে গিয়ে কৃষাণুর হাতে একটা কাগজ তুলে দেয় মিঠি, ভয় পেয়ে আর বলে, "মিঠি, এই পেপারটা মামুনি ড্রয়ার থেকে পেয়েছি, প্রেগন্যান্সি রিপোর্ট।" এটা শুনে চমকে যায় মিঠি।